তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে বা আমরা যখন ছাত্রদল করেছি তখন তো শেখ হাসিনার কখনো পতন হবে বা কখনো সুদিন আসবে সে আশাটা আমাদের ছিল না, বা সেরকম কোনো সম্ভাবনা আমাদের চোখের সামনে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা কেবল এই দেশের মানুষ, এই দেশের গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা দল করেছি এবং সেই ভালোবাসা এখনো বিদ্যমান। কারোর জন্য, কারো হট্টালিকার জন্য আমরা সেই ভালোবাসার জন্য ডাক করব। বহিষ্কার পরবর্তী আপনার সাথে ছাত্রদল যোগাযোগ করেছিল কিনা, অথবা দল এবং হাইকমান্ডের যোগাযোগের চেষ্টা করেছি, ওনারা সাড়া দেননি। হাইকমান্ডের কাছে প্রত্যাশা হলো ওনারা তদন্ত করুক, আমার বিরুদ্ধে আগেরটাই করুক, যে আমি ছাত্রদল করার আগেই শিবিরের কোনো কমিটিতে ছিলাম কিনা বা আমার এই ধরনের কোনো ডকুমেন্টস আছে কিনা, শিবিরের সাথে আমার সংশ্লিষ্টতা সেগুলো ওনারা খুঁজে বের করুন। আর যদি না থাকে, না পান, তদন্ত সাপেক্ষে আমাকে যেন অব্যাহতি থেকে মুক্তি দেওয়া হয় এবং আমার সম্পদে বহাল রাখা হয়। একটা হচ্ছে আওয়ামী লীগ আমলে আপনার ছাত্রদলের যে দুঃসময় গিয়েছে, ওই সময় আন্দোলন সংগ্রামে আপনার ভূমিকা কেমন ছিল, এটা নিয়ে কোনো আপনার? দেখেন আমার সামনে এখানে আমি নিয়ে আসছি পুরো এটা হচ্ছে যখন 28শে অক্টোবরের পরে ঢাকায়, আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা আছেন আপনারা জানেন ঢাকায় কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে। সেই সময়কার আমরা পালিয়ে পালিয়ে জাতিকা প্রোগ্রাম করতাম। এই সবগুলো হচ্ছে এটা হচ্ছে 17 জুলাই যখন শহীদ মিনারে, 16 জুলাই। তারপরে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের তখনকার মানে প্রোগ্রাম। এটা হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃত্বের সাথে। এটা হচ্ছে 28শে অক্টোবর নয়াপল্টনে যখন পুলিশ অ্যাটাক করে তার সেই সময়। তারপরে এগুলো হচ্ছে সবগুলো 28 অক্টোবর পরবর্তী প্রোগ্রাম 2023 সনের, 2021 সনের, 22 সনের সবগুলো পুরো আন্দোলনে যত ধরনের প্রোগ্রাম ছিল সবগুলোতে আমি অ্যাক্টিভ ছিলাম। এবং ছাত্রদল নেতৃবৃন্দ ওনারাও জানেন, নাসিরউদ্দিন নাসির ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন প্রোগ্রাম করেছি একসাথে। রাকিবুল হাসান রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক থাকাকালীন ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি। ওনারাও জানেন যে ছাত্রদলে আমার কতটুকু ত্যাগ ছিল, কতটুকু অবদান ছিল এবং ছাত্রদলের প্রতি আমি কতটুকু ডেডিকেটেড এবং লয়াল ছিলাম, এটা ওনারা জানেন। যে গানটাতে শুটিং করেছে তাদের আশেপাশে যখন ভিন্ন দলের লোকজন এসে থাকে তখন এটা জনমনে অবশ্যই সন্দেহ জাগে যে এটা কেন। আমরা বাতাসে কিছু কথা ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক কিছু মিনি পেজ হয়েছে। তো সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের পাশাপাশি আমাদের তো দেখানো হতো হেভিওয়েট হিসেবে বা একটু জনপ্রিয় হিসেবে। আমি মনে করি যে সেটাও একটা কারণ হইতে পারে যে আমাকে দেখানো বা হ্যাঁ, আমি মনে করছি যে এটা শিবিরের কোনো কারণ না, এর বাইরেও আরো অনেক কারণ আছে যেগুলো আমরা জানি না বা যেগুলো সামনে আসে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি তো